ভবানীপুরে রীতিমতো বিজেপি এবং তৃণমূলের দ্বৈরথ। ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে পড়েছেন তৃণমূল এবং বিজেপি সমর্থকেরা। এবং ভবানীপুরে আমরা জানি প্রার্থী হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই প্রচারে এবার নেমে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট প্রচারে তৃণমূল বিজেপির সমর্থকেরা ভবানীপুরে রীতিমতো হাই ভোল্টেজ ভোট হতে চলেছে। ভবানীপুরে তৃণমূল বিজেপির দ্বৈরথ। ভোট প্রচারে তৃণমূল বিজেপির সমর্থকেরা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী তার কর্মী সমর্থকেরা রীতিমতো ভোটের প্রচারে নেমে পড়েছেন। দলীয় পতাকা হাতে তারা ভোটের প্রচার করছেন। তৃণমূল কর্মীরা, অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা তারা এখানে ঢোল বাজিয়ে বরণ করছে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচারে নেমে পড়েছেন। তিনি রীতিমতো পায়ে হেঁটে প্রচার করছেন ভবানীপুরে। যে ছবি আমরা দেখছি, তা দলের কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের কাছে যাচ্ছেন বিরোধী দলনেতা, কথা বলছেন তাদের সঙ্গে। ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই ভোল্টেজ দুই প্রার্থী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কর্মী সমর্থকদের নিয়ে একেবারে ভোটের প্রচারে নেমে পড়েছেন। ভবানীপুরের রাস্তায় পায়ে হেঁটে প্রচার করছেন তিনি। সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, কথা বলছেন তাদের সঙ্গে। আজকে ভবানীপুরে প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রথমবার পার্টি অফিসে এলেন তিনি। প্রার্থী ঘোষণার পর কার্যত ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে। যে ছবি আমরা দেখছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় পতাকা নিয়ে কর্মী সমর্থকদের নিয়ে একেবারে বাজনা সহ প্রচার করছেন ভোটে। প্রচুর মানুষ তারা আসছেন তার কাছে, মালা পরিয়ে দিচ্ছেন তাকে। 2026 যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু অন্যতম হেভিওয়েট কেন্দ্র এই ভবানীপুর, এবং বলা যেতে পারে যে গোটা বিধানসভা নির্বাচনী যে যুদ্ধ, সেই যুদ্ধে যদি দেখা যায় যে সবথেকে বেশি কিন্তু থাকবে এই কেন্দ্রের উপরই। তার কারণ যে ছবি আপনারা দেখছেন, ভবানীপুরে তৃণমূল বিজেপির দ্বৈরথ। দলীয় পতাকা, ফ্লেক্স, ব্যানার হাতে প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রচুর কর্মী সমর্থকেরা তারা এসে উপস্থিত হয়েছেন আজ ভোটের প্রচারে। সেই ছবি একেবারে এক্সক্লুসিভ সিএনএর পর্দায়। ভবানীপুরের রাস্তায় প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে বলা চলে তৃণমূল বিজেপির দ্বৈরথ, কারণ দুই হাই ভোল্টেজ প্রার্থী, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ভোটের নাম ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে, ফলে ভোটের প্রচারে নেমে পড়েছেন তারা।
এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভোটের প্রচারে তৃণমূল বিজেপি। ভবানীপুর 2026-এর বিধানসভার অন্যতম হাই ভোল্টেজ একটি কেন্দ্র বলা চলে, কারণ এই কেন্দ্রের দিকে নজর থাকবে গোটা পশ্চিমবঙ্গবাসীর। একদিকে প্রার্থী তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি আমরা দেখছি, রীতিমতো পায়ে হেঁটে প্রচার সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি, কথা বলছেন তাদের সঙ্গে। প্রচুর জনসমাগম দেখতে পাচ্ছি আমরা, প্রচুর ভিড় মানুষের। একদিকে ছবি দেখাচ্ছি ভবানীপুরে দেওয়াল লিখন শুরু হয়েছে তৃণমূলে, আর অন্যদিকে ভবানীপুরেই প্রচারে নেমে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি। একদিকে ভবানীপুরে প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে ইতিমধ্যেই ভবানীপুরে তৃণমূলের দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। ভোট প্রচারে তৃণমূল বিজেপির সমর্থকেরা রীতিমতো দৈরত এই কেন্দ্রে। 2026-এর বিধানসভার অন্যতম কেন্দ্র ভবানীপুর। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনে আমি আশীর্বাদ পেয়েছি। ভবানীপুরে জিতছে কে? ভবানীপুরে জিতছে কে? ভবানীপুরে জিতছে কে? ভবানীপুরে জিতছে কে? হাজারে প্রথম দিন আমি এখানে আসার পরে ও এবং ওর ভাইদের অত্যাচারের কথা আমাকে বলছে সবাই। বলে আমাদের উপর ভীষণ অত্যাচার করে। আমি বলেছি মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। প্ল্যানিং হচ্ছে, তার জন্য এনাদেরকে পাঠিয়ে দিয়েছে। চলতে কথা বলুন, চলতে কথা বলুন। তারা প্ল্যানিংয়ের জন্য এটা কথা বলুন দাদা। তাকে পাঠানো। চলে গেছে গুন্ডারা সব ছিল পালিয়ে গেছে। আমাকে আটকাতে পারবে না। আমার মাথা ফাটালে এরে ফেললো, এখানে পড়ে থাকবো। পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। ভবানীপুরে জিতছে কে? ভবানীপুরে জিতছে কে? ভবানীপুরে জিতছে কে? গ্যাপিং করে গ্যাপিং করুন, ভবানীপুরে জিতছে একটু কে? গ্যাপিং করুন, ভাই, গ্যাপিং ধরো না। একটু গ্যাপিং করুন, একটু গ্যাপিং করুন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভবানীপুরে তৃণমূল বিজেপির দৈরত। ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে দুই দলের তরফেই। ভবানীপুরে একেবারে সরাসরি প্রচারে নেমে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাস্তায় পায়ে হেঁটে প্রচার করছেন তিনি। দলীয় পতাকা, ব্যানার, ফ্লেক্স সহ প্রচার হচ্ছে, তার বাজনা বাজিয়ে প্রচার করা হচ্ছে। অন্যদিকে ভবানীপুরে তৃণমূলের দেওয়াল লিখন শুরু হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। সেই সময়ই 291 আসনে প্রার্থী তালিকার মধ্যে ভবানীপুরে নিজের নামটিও ঘোষণা করেছিলেন তিনি। সেই সময় তিনি জানিয়ে দিয়েছিলেন যে 2026-এর বিধানসভায় 226-এর বেশি আসনে জয়যুক্ত হবে তৃণমূল। আর ইতিমধ্যেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রচার শুরু হয়ে গিয়েছে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার শুরু হয়েছে, তার নামে দেওয়াল লিখন করছেন কর্মী সমর্থকেরা। সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। শুভেন্দু অধিকারী বাঙালি। শুভেন্দু অধিকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দর বাঙালি হিন্দু হোমল্যান্ডের সন্তান। তৃণমূলকে বলবো 294-এর মধ্যে 100টা প্রার্থী আছে যাদের বিধানসভায় ওদের এলাকাতে ভোটার নয়, বাসিন্দা নয়। ওখানে গিয়ে এইসব চ্যালেঞ্জ নেই।